হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আজকাল প্রচুর জ্বর হচ্ছে এবং তার সাথে সর্দি কাশি হচ্ছে। তাহলে আপনারা কি করবেন? আপনারা এই জিনিসগুলোই করবেন। সেটা হচ্ছে অত্যাধিক কাশি হলে আপনারা প্রথম কথা হচ্ছে ঈষদুষ্ণ গরম জল, তার মধ্যে অল্প একটু এক চিমটে আর কি নুন দিয়ে সেটা কিন্তু আপনাকে 3 বেলা গার্গেল করবেন। অর্থাৎ এই যে খুসখুস কাশিটা হচ্ছে গার্গেল করবেন। আর কি আপনারা একটু তুলসী পাতা, একটু মধু, একটু আদা, লবঙ্গ, তেজপাতা এটাকে ভালো করে ফুটিয়ে চায়ের মতন আপনারা সারাদিনে কিন্তু 3 থেকে 4 বার অল্প অল্প করে খেতে পারেন। কিন্তু একটু গরম খাবেন, ঠান্ডা খেলে হবে না। এটা খেতে পারেন। খেলে কিন্তু আপনার যে ওই যে সর্দি কাশিটা সেটা কিন্তু কমে যাবে এবং কাশিটাও আপনার বন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না কাশি দুদিনও যাচ্ছে না, তাহলে আপনারা একটা জিনিস করবেন। সেটা হচ্ছে আপনারা 1 লিটার জল নেবেন, নিয়ে তার মধ্যে 2 থেকে 3টে আপনারা কি করবেন, ওই এলাচ আছে এলাচ নেবেন, আর 2-3টে লবঙ্গ নেবেন, 2-3টে তেজপাতা ভালো করে ধুয়ে নেবেন, কারণ তেজপাতা একটু নোংরা থাকে, ধুয়ে নেবেন। আর কি করবেন, তার মধ্যে একটু 1/2 ইঞ্চির মতো একটু দারুচিনি নেবেন। এইগুলো সবগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেবেন। করে আপনারা কি করবেন, ওই জলটা আপনারা ওই 1 লিটার জলটা ভালো করে ফুটাবেন। প্রায় 5-7 মিনিট ফুটলো, ফোটার পর জলটাকে নামিয়ে আপনারা ঢাকা দিয়ে রাখবেন। এইবার ওই যে ঈষদুষ্ণ গরম জলটা হবে সেটা আপনারা 1/2 কাপ নিয়ে সারাদিনে 3 থেকে 4 বার খাবেন। এবং ওই জলে যদি পারেন খুব ভালো হয়, আপনি মধু পাওয়া যায় দেখবেন, মধু 1/2 চামচ মধু ওর মধ্যে গুলিয়ে নেবেন। তাতে কি হলো, খেতেও একটা টেস্ট হবে, অথচ আপনার ওই যে জলের মধ্যে মধুটা দিয়ে নিয়েছেন তাতে কিন্তু আপনার সর্দি এবং কাশিটা কমে যাবে। আর জ্বর যদি থাকে, জ্বরের জন্য আমি একটা প্রাণায়াম দেখিয়ে দিচ্ছি, সেটা করলেও কিন্তু জ্বর কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে। মানে জ্বরটা বাড়বে না, জ্বরটা কমে যাবে আর কি, কমের দিকে আসবে। দেখুন আমি যে প্রাণায়ামটা দেখাচ্ছি। আর জলটা কিন্তু বেশি খাবেন, জ্বর হলে জলটা বেশি খাবেন। আর যেগুলো বললাম কাশি সেইগুলো করবেন। আর যে প্রাণায়ামটা সেটা করছি, দেখে নিন কীভাবে করবেন। আপনারা কি করবেন, বাঁ নাক দিয়ে শ্বাসটা নেবেন এবং ডান নাক দিয়ে ফেলবেন। বাঁ নাক দিয়ে নেবেন, ডান নাক দিয়ে ফেলবেন। অর্থাৎ এটাকে চন্দ্রেশ্বর প্রাণায়াম বলা হয়। দেখুন কিভাবে করছি, দেখে নিন, আমি দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে কিন্তু আপনারা যদি 10 থেকে 12 মিনিট এইভাবে করেন, দেখবেন জ্বর কিন্তু কন্ট্রোলে থাকবে, জ্বরটা কিন্তু আপনার বাড়বে না। এইভাবে দুবেলা যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার জ্বর কিন্তু আর বাড়ারও সম্ভাবনা, এবং সেই জ্বর কিন্তু কমার দিকেই থাকবে। আর যে খাবারগুলো বললাম সেটা খাবেন। আর একটা হচ্ছে একটু হালকা জাতীয় সেই সময় খাবারগুলো খাবেন। আর ঠান্ডা জিনিস কিন্তু একদম খাবেন না, ঠান্ডাটাকে আপনাকে পুরো বর্জন করতে হবে। মানে ঠান্ডা পানীয় বলুন বা ফ্রিজের কোনো ঠান্ডা, এটাকে কিন্তু আপনাকে পুরো বর্জন করতে হবে। তাহলে দেখবেন আপনার কাশি বলুন বা সর্দি বলুন, জ্বর কোনোটাই কিন্তু থাকবে না। আমি যে দুটো জিনিস বললাম আর যে প্রাণায়ামটা বললাম, এই প্রাণায়ামটা কিন্তু আপনাকে 10 থেকে 12 মিনিট কিন্তু দুবেলাই করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই জ্বর থেকে আপনি মুক্তি পাবেন। আজকে আমি এখানেই রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।